দেখাবো হিন্দুদের মেধামণি মনে হয় নামটা, মেধাবনি নাকি মেধামণি এটা আমার আসলে জানা নাই। যাদের জানা আছে ওরা কমেন্টে বলিয়েন। আমরা এখন মেধামণি বলি আমি। মেধামণি আশ্রম, এগুলো হচ্ছে সব আমের গাছ, আর ওখানে ভিতরে হচ্ছে কি লিচু গাছ এবং বিভিন্ন রকমের গাছ আছে, ফল ফ্রুট, পেয়ারা গাছও আছে। পেয়ারা গাছ অ্যাভেলেবেল, পেয়ারা গাছ আছে, লেবু গাছ আছে, এগুলা ওরা বিক্রি করে আর কি। আর এখানে অনেকে কাজ করে বাগানে, ওরা জীবিকা নির্বাহ করে। আর দেখেন এখানে ঘর বাড়িগুলো এখনো মাটির, অনেক ঘর বাড়ি দেখতে পাবেন। এই ব্যাগারটা কিন্তু অনেক উঁচু, একদম গাড়ি একদম আকাশে। এটা মেবি বৌদ্ধদের আর কিছু। আর এখানে হচ্ছে আসলে পাহাড়ে যারা মানুষজন থাকে, আসলে ওদের মন হয়তো অনেক বড়। কারণ আমি প্রায় সময় দেখতে পাই যখন আমরা পাহাড়ে যাই, পেয়ারা বা অন্য কিছু ফল ফ্রুট দেখি, তখন ওরা বলে কি তোমরা এখান থেকে নাও, খাও, সমস্যা নাই, এরকম বলে আর কি। এই থেকে বোঝা যাচ্ছে এদের মনটা আসলে অনেক বড়। যত বড় না ওদের বাগান, তার থেকেও বড় ওদের মনটা। এটা হচ্ছে কি একটা লেবুর আড়ত, এখান থেকে হচ্ছে কি মানুষ লেবু পাইকারি কিনে নেয়। আর লেবুগুলো আসে হচ্ছে সব পাহাড় থেকে। আর এখন হচ্ছে দুপুর, লাঞ্চ টাইম। আর এখানে তো লাঞ্চ করার কোনো দোকান দেখতেছি না। এই জন্য আমরা আজকে যে ফল ফ্রুট গুলা নিছি ওগুলা সব আমরা যতটুকু খাইতে পারি ওখান থেকে আমরা খাবো। ওখান থেকে খেয়ে দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে আমি মেধাবনী আশ্রমটা আমি ভালো করে ঘুরাই ঘুরাই দেখাবো। জায়গাগুলো দেখেন অনেক সুন্দর, এবং প্রাকৃতিক সৌন্দর্য আসলে আমরা অনেক ভালোবাসি। আমরা শহরে যত উঁচু উঁচু দালানকোঠা দেখি না কেন, তাতে আমাদের মন তেমন ভালো লাগে না। কিন্তু পাহাড়ে বা গ্রামের গঞ্জে ভিডিওগুলো যখন আমরা দেখি তখন আমাদের থেকে অনেক ভালো লাগে। আর এদিকে সোজা চলে গেলে হচ্ছে কি বলিকান্ত শ্যাম মাজার। আর আমরা বলিকান্ত শ্যাম মাজার যাবো না, আমরা এখন যাচ্ছি কি মেধাস মেধাশ্রম লেখা আছে, মেবি মেধাশ্রম আশ্রম। এখানে দেখেন অনেক ঘর বাড়ি হয়ে গেছে। আর ঘর বাড়ি গুলা হচ্ছে কি এখানে প্রায় সময় হাতি নেমে আসে পাহাড় থেকে, এরা একটু আতঙ্কিত থাকে। বাট এরা এখানে থাকতে থাকতে অভ্যস্ত। এখানে আমি আপনি এক রাত থাকতে হলে আমাদের থেকে অনেক কিছু ভাবতে হবে, বাট এরা থাকতে থাকতে অভ্যস্ত। এই জন্য এখানে আল্লাহ রহমতে এখানে এরা অবস্থান করতেছে। আর এখানে সব মুসলিম। এই জায়গাটা হচ্ছে মুসলিম। একটু পরে যাব হচ্ছে কি মেধাবনী আশ্রম। ওই ওই পাহাড়টা যেটা দেখতেছেন, ওটাতে সব মন্দির আর মন্দির, এদের ভিন্ন 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 ক্যাটাগরি মন্দিরগুলা আছে, মন্দিরগুলা ওরা যায়। এটা হচ্ছে কোরলডাঙ্গা মহাশ্মশান। আর এখানে মনে হয় মানুষদেরকে এখানে এরা শেষ বিদায় দেয়। শ্মশান বলতে তো আমরা তো এটাই বুঝি। আর রাস্তাগুলা কিন্তু অনেক সুন্দর করে ফেলছে, দেখেন আপনারা এখানে অনেক পিচ রুট রাস্তাগুলো সুন্দর। এখন যাচ্ছে হচ্ছে কি আমরা মেধাশ্রমী আশ্রম। এখানে আমরা মুসলিমও আসি, এখানে মুসলিম আসি আমরা এগুলা ওদের কালচার গুলা দেখার জন্য বা পাহাড়ি সৌন্দর্যটা আমরা উপভোগ করার জন্য আসি, ভালো লাগে।
এখানে পাহাড়গুলা মনে হয় আগুন ধরাই দিছে, আগুন জ্বালিয়ে এখানে সব পুরো ছারখার করে দিছে। এগুলো আগুন ধরানোর মূল উদ্দেশ্য হচ্ছে কি, নতুন এর আগে কোনো কিছু চারা রোপণ করবে এই জন্য। আর এখন তো বন্ধুরা, আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, আমি তো আপনাদের উদ্দেশ্য ভালো ভালো ভিডিও করতে চাই। আমাকে একটু উৎসাহিত করেন আপনারা, লাইক কমেন্ট শেয়ার করেন ভিডিওগুলা।